ساروا في نصرة دينه سيرا حسيسا وعلى أتباعهم الذين ورثوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم وارثا وموروثا। সম্মানিত উপস্থিতি, আমরা যে ভূমিকম্প দেখলাম, এই ভূমিকম্প নিয়ে দুটি কথা। প্রথমেই আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ভূমিকম্প আল্লাহর নিদর্শন। বলেন, কি বললাম? ভূমিকম্প কার নিদর্শন? আল্লাহর নিদর্শন, আল্লাহর একটা আয়াত, আল্লাহর একটা নমুনা। এটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ভয় দেখান। আল্লাহ পাক বলেছেন সূরা বনী ইসরাঈল 59 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আমি কোনোই নিদর্শন পাঠাই না, শুধুমাত্র ভয়ের জন্য পাঠাই। এক। দ্বিতীয় কথা হলো, এটা কেন আসে? তার কারণ হলো পাপ এবং নির্লজ্জতা বেশি যখন হয় তখন আল্লাহ ভূমিকম্প পাঠান। দলিল, আল্লাহ পাক বিশ্বনবী বলেছেন মা যহরাতিল ফাওয়াহিশু ফি কওমিন কদ্দুন ইল্লা সাল্লাতা আলাইহিমুজ জালাজিল ওয়াল আওজা। সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন যে কওমের মধ্যে ফাহিশা এবং অন্যায় অশ্লীলতা বৃদ্ধি পাবে তখনই ওই দেশে, ওই রাষ্ট্রের, ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প হবে। এরপরে আসুন তৃতীয় নম্বর মেসেজ যেটা, সেটি হচ্ছে এটি একটি কিয়ামতের আলামত। বিশ্বনবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাজ জালাজিল, সহিহ আল বুখারীর 7121 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন কখনোই কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প না হবে। তার মানে বেশি বেশি ভূমিকম্প হওয়া মানে কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? কিয়ামত বেশি দিন দূরে নয়। কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহর কাছে, কিন্তু কিয়ামত খুব কাছে। এরপরে আরেকটি বিষয় হলো, এটি দিয়ে বুঝলাম, এই ভূমিকম্প দিয়ে আমাদের বোঝা উচিত যে মানুষ নিতান্তই অসহায় এবং দুর্বল। এখানে যারা আমরা আছি, এখন যদি ভূমিকম্প শুরু হয়, গিয়ে আমাদেরকে মাটির নিচে পুঁতে দেয়, এখানে আমাদের কোনো পাওয়ার দেখাতে পারবো আমরা? তার মানে আমরা একেবারেই কি? অসহায়, আল্লাহর কাছে একেবারে দুর্বল। আল্লাহর শব্দ, আল্লাহর সত্য এবং আল্লাহর যে পাওয়ার, এটা হচ্ছে সবচেয়ে বেশি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এরপরে আরেকটা বিষয় বুঝলাম, সেটি হচ্ছে ভূমিকম্পে আল্লাহ যা চান, আল্লাহ ভূমিকম্প কেন দেন? ভূমিকম্প দেওয়ার পেছনে কারণ হলো আল্লাহ দেখতে চান কে তাকে ভয় পায়, আল্লাহকে কে ভয় করে এবং কে ফিরে আসে, তওবা করে। এবং কিয়ামত যে আমি নিকটে আনতেছি, আল্লাহ বুঝাচ্ছেন যে কিয়ামত যে আমি কাছে নিয়ে আসতেছি, এখান থেকে তোমরা শিক্ষা নিও। এরপরে আরেকটি মেসেজ হচ্ছে, যখনই ভূমিকম্প হবে তখন রাসূল কি করতেন? রাসূলের প্রসিদ্ধ একটা আমল ছিল, তিনি দোয়া পাঠ করতেন। সহিহ মুসলিমের 2731 নম্বর হাদিস। তিনি দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিক। হে আল্লাহ, আমি আমার নিয়ামত যাতে বিলীন হয়ে না যায় এই জন্য তোমার কাছে আশ্রয় চাই, এবং নিরাপত্তা যেন বিনষ্ট না হয়, আমি যেন নিরাপত্তাহীন অবস্থায় না দিন কাটাই, এই প্রার্থনা, এই আশ্রয় তোমার কাছে চাই। এইভাবে তিনি দোয়া করতেন ভূমিকম্প হলে। এবং এই ভূমিকম্পের সময় আমাদের করণীয় হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করা। বিপদের দোয়া যেটা ইউনুস নবী পড়েছিলেন, এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এবং সাথে সাথে সলাতে দাঁড়িয়ে যাবেন এবং তওবা করবেন, যা হারাম করেছেন, হারাম খেয়েছেন, হারাম কাজ করেছেন, সব কিছু থেকে ফিরে আসবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং ধৈর্য ধারণ করে সতর্ক অবস্থায় বাড়ি ঘর নির্মাণ করার সময় আল্লাহর উপরে ভরসা রেখে ঘর বাড়ি তৈরি করতে হবে। আপনি 10 তলা বিল্ডিং করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আকীদা, বিশ্বাস যেন এটা না হয় যে 20 তলা তুলছি, কাজ করে ফেলছি, আমার বিল্ডিং আর ভাঙবে না। এই আকীদা পোষণ করে কোনো বিল্ডিং তৈরি করা যাবে না। সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মনে রাখবেন, সর্বশেষ সেটা হলো, যারা ভূমিকম্পে মারা যায়, ভূমি ধস হয়ে জমিনের নিচে ডুবে মারা যায়, একটু বসো, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি শহীদি মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা পেতে গেলে আগে ঈমান থাকতে হবে, নামাজি হতে হবে। এই অবস্থায় আপনি যদি ভূমিধসে মারা যান, তাহলে বিশ্বনবী আপনাকে শহীদি মর্যাদা দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভেবে দেখছেন কি আজকের যে ঘটনাটা? একটু ভাবুন, একটু ভেবে দেখুন। আজ ভূমিকম্পের যে তীব্রতা, এই তীব্রতা আরও যদি ভয়াবহ হতো, তাহলে খুব কম সংখ্যক লোকই, কিন্তু এই কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। খুব কম সংখ্যক লোক। যদি এটাই আরও ভূমিকম্পর যেই প্রখরতা, এটা যদি আরও বড় হতো, তাহলে যদি আমরা এই বাংলাদেশের মানুষগুলো যদি নিঃশেষ হয়ে যেতাম আজকে সকাল 10টা, 10:30, 11টার মধ্যে, তাহলে এই তালিকায় খুব কম সংখ্যক লোক থাকতো যে ফজরের নামাজ পড়েছে টেকপাড়া উত্তরপাড়া থেকে মাত্র 50 জন। একটু ভাবুন,
এই লিস্টে আপনি থাকতেন তো? এই যে ফজরের নামাজে আজকে যে আপনার শেষ আমল হতো, এই লিস্টে কি আপনার নামটা থাকতো? উত্তর যদি না হয়, ভালো করে শুনুন, উত্তরটা যদি না হয় যে ফজরের লিস্টে আমি ছিলাম না, এমত অবস্থায় 11টায় ভূমিকম্প হয়ে আমি মারা গিয়েছি, এটা যদি হতো, যদি লিস্টে না হয়, তাহলে শুধরে নেওয়ার সময় সুযোগ এখনও আছে। সুযোগ হওয়ার, সুযোগ হাতছাড়া করার, সুযোগ থেকে দূরে থাকার কোনো অবকাশ নাই, এখনও শুধরে নেওয়ার সময় আছে। এই কাফুনিতে টের যদি আপনি নাও পেয়ে থাকেন, কিন্তু মনে রাখবেন চূড়ান্ত কাফুনি, চূড়ান্ত একটা ঝাঁকুনি যখন আল্লাহ দিবেন, ঠিকই সেই দিন টের পাবেন, সেদিন ঠিকই টের পাবেন। তাই আসুন সময় থাকতে নিজেকে শুধরে নেই। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুলকে একটা আয়াত বলেছেন, আমিনতুম মাংফিস সামা আই ইয়াকসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি ওই আল্লাহ সম্পর্কে বেপরোয়া হয়ে গিয়েছো যে আল্লাহ আসমানে আছেন? ওই আল্লাহ জমিনকে ধসে দিয়ে তোমাদেরকে একেবারে নড়বড়ে করে দিতে পারেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। ওই আল্লাহকে কি তোমরা ভুলে গিয়েছো? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূরা মুলকের 16 নম্বর আয়াতে। অতএব আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।